নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে দারুণ মুচমুচে মুখরোচক নাস্তা রেসিপি। এটা আপনারা বিকালবেলা জলখাবারে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা যেমন হবে মুখরোচক আর তেমনই হবে টেস্টি। ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর আলুর তৈরি এই নাস্তাগুলো এতটাই টেস্টি হবে, একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। এটা আপনারা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারবেন, শুধু শুধুও খেতে পারবেন, আর এভাবে টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। তো মুচমুচে মুখরোচক এই আলুর নাস্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে আলুটা নিয়ে নেবেন। আলু দুটোকে আমি আগের থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমাদের গ্রেট করে নিতে হবে। তো এখানে আমি যে ছোট ছিদ্রযুক্ত গ্রেটার আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুর নাস্তাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি আলু দুটোকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর এবার এই আলুগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে। আলু কিন্তু এভাবে রেখে দিলে কালো হয়ে যায়, তাই খুব দ্রুত আলুগুলোকে আমাদের জল পাল্টে পাল্টে অন্তত 2 থেকে 3 বারের মতো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবারে জল থেকে জল চেপে চেপে আলুগুলোকে তুলে নিতে হবে। আলুতে যেন একদমই জল না থাকে, ঠিক সেইভাবে জল চেপে চেপে জল থেকে এই আলুগুলোকে তুলে নিতে হবে। আর যদি আলুর মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু এই নাস্তাগুলো মুচমুচে হবে না। তো দেখুন, এখানে আমি ভালোভাবে জলটা চেপে আলুগুলোকে সব তুলে নিয়েছি। এবার এই নাস্তাটা মুখরোচক বানানোর জন্য আমরা এর মধ্যে কিছু মশলা যোগ করে দেব। প্রথমেই যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, স্বাদ মতো আমি লবণ যোগ করে দিলাম। হাফ চামচ মতো দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটাও আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োটার পরিমাণ কিন্তু আমি এখানে আলুর পরিমাণ অনুযায়ী নিচ্ছি। আপনারা যে পরিমাণ আলু নেবেন সেই পরিমাণ বুঝে কিন্তু চালের গুঁড়োটা এখানে যোগ করবেন। যে কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই হাফ কাপ নিচ্ছি এখানে ময়দা। ময়দা কিন্তু খুব বেশি যোগ করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাটা মুচমুচে হবে না। এবারে সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর জল ছাড়াই কিন্তু এই সমস্ত উপকরণ আলুর সঙ্গে মেখে নিতে হবে। প্রথমে মাখার সময় একটু শুকনো শুকনো মনে হবে, কিন্তু 1 থেকে 2 মিনিট মতো মাখার পর দেখবেন আলুটা বেশ নরম হয়ে গেছে। আর আলু থেকে যে জল বের হবে তাতেই দেখবেন এই সমস্ত উপকরণ বেশ নরম হয়ে যাবে। আর সেক্ষেত্রে যদি খুব বেশি নরম মনে হয় তাহলে অল্প পরিমাণ একটু চালের গুঁড়ো এখানে যোগ করে দেবেন। এখানে কিন্তু ময়দা আর যোগ করা যাবে না, ময়দা যোগ করলে কিন্তু এটা মুচমুচে হবে না। তো দেখুন, প্রায় 2 থেকে 3 মিনিট মতো এভাবে মাখতে মাখতে এখানে আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর যে পরিমাণ আলু ছিল সেটা কিন্তু মাখতে মাখতে এখানে অর্ধেক হয়ে গেছে। তো আমার এখানে মাখাটা একদমই রেডি। খুব বেশি কিন্তু টাইট করে মাখা যাবে না, একটু এভাবে ছাড়া ছাড়াভাবে মাখতে হবে যাতে কিনা এই আলুর নাস্তাগুলো বেশ মুচমুচে তৈরি হয়। এটা কিন্তু আপনারা সন্ধেবেলা টিফিনে খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, মেখে নেবার পর এবার হাতের সাহায্যে অল্প অল্প করে এই আলুর মিশ্রণটা নিয়ে এভাবে আলু টিক্কি শেপে তৈরি করে নিচ্ছি। খুব সহজে একটা রেসিপি, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। সন্ধেবেলায় ঝটপট মুখরোচক কিছু খেতে চাইলে এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতেও কিন্তু একদমই কম সময় লাগবে, 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা এটা রেডি করে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি সবগুলোই কিন্তু একই সাইজের একই শেপে তৈরি করে নিয়েছি। এবার এগুলো তৈরি করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরমে বসিয়েছিলাম। তেলটা গরম হলে লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর এক পিঠ করে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। আলুর এই নাস্তাগুলো আমি কিন্তু কড়াইতে একসঙ্গে দিইনি, কড়াইতে একেবারে যতগুলো ধরেছে ততগুলো দিয়ে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু হাই ফ্লেমে দিয়ে তাড়াহুড়ো করে ভাজবেন না, তাহলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না। তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে এগুলো ভাজতে।
1-2 মিনিট অন্তর অন্তর এগুলো উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট মতো উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবার পর দেখুন সুন্দর একটা লাল রং ধরতে শুরু করেছে। তো আলুর নাস্তাগুলো কিন্তু ভাজা আমাদের একদমই রেডি। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নেব। আর তেল থেকে তুলে নেবার পর তেলের উপরেই কয়েক সেকেন্ডের জন্যে এভাবে ধরে রাখবেন, তাহলে এক্সট্রা যে তেল থাকবে সেটা কিন্তু খুব সহজে ঝরে যাবে। আর এই নাস্তাগুলোতে কিন্তু তেল একদমই অ্যাবজর্ব করে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই মুখরোচক আর টেস্টি। তো এগুলোকে আমি তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার বাকি যে নাস্তাগুলো সেগুলোকেও ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম হাইতে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। 1 থেকে 2 মিনিট অন্তর অন্তর কিন্তু উল্টে দিতে হবে। উল্টে দেবার পর যখন সুন্দর এরকম লাল রং ধরতে শুরু করবে তখন এই নাস্তাগুলোকে তুলে নিতে হবে। আর এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। এগুলো কিন্তু একটা দুটো খেলে মন ভরবে না। তো দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি। সার্ভ করে নিয়ে এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি যে এগুলো কতটা মচমচে। এই নাস্তাগুলো যেমন হবে মুচমুচে আর তেমন হবে মুখরোচক আর টেস্টি। এগুলো কিন্তু আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, আবার এভাবে টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারবেন। আর এই নাস্তাগুলো একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। এভাবে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো একবার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আলুর এই নাস্তাগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।